দাঁড়িয়ে আছো কেন? বসো। শোনো, আমরা কিন্তু খেয়ে ফেলেছি, তুমি কি খাবে বলো? না না না, আমি কিছু খাবো না। আরে বাবা, একটা রেস্টুরেন্টে এসেছো, খাবে না কেন? আচ্ছা ঠিক আছে, খেও না, তবে বিলটা কিন্তু তোমারই দিতে হবে। বেশি আসেনি, সবকিছু মিলিয়ে ভ্যাট সহ 3400। কি বিলের কথা শুনে ভয় পাচ্ছ নাকি? ভ্যাট সহ 3400 টাকা। আমার কাছে অত টাকা নেই। ও, অত টাকা কোথায়? only 3400। আচ্ছা ঠিক আছে, বলো তোমার কাছে কত টাকা আছে? বলো। 770 টাকা। 770 টাকা? এই 770 টাকা নিয়ে তুমি আমার সাথে দেখা করতে এসেছো? ওয়াও, এবার বলো, এখন তোমার মনে হচ্ছে তুমি আমার সাথে প্রেম করার যোগ্যতা রাখো? আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কথা জানো? ও, জেনে শুনে 770 টাকা নিয়ে তুমি আমার সাথে প্রেম করতে এসেছো? স্বপ্নটা একটু বড় হয়ে যায়নি? আমি প্রেম করতে চাই, আমি শুধু বলেছি ভালোবাসি। অলরাইট, আই এম সরি, মাই মিস্টেক। ভালোবাসা, প্রেম না। খুব ভালো দেখাচ্ছে তোমাকে, তবে এই ব্লেজারটা আগে তো কখনো দেখিনি। তোমার তো? তোমার নাকি? জানতাম। শোনো, কি করছো তুমি? এটা পুরো ইউনিভার্সিটিতে বলে বেড়াচ্ছ তুমি আমাকে ভালোবাসো। তোমার কি ধারণা একই ইউনিভার্সিটিতে পড়লে সবাই সমান হয়ে যায়? হ্যাঁ, কি করে তোমার ফ্যামিলি বলো তো? কি করে তোমার বাবা? শুনেছি কৃষি কাজ করে, তাও নাকি অন্যের জমিতে। হ্যাঁ, একটা চাষার ছেলে হয়ে তুমি আমাকে? আমি কখনো আর কাউকে কিছু বলবো না। কোথায় যাচ্ছ? বসো বসো। একটা রেস্টুরেন্টে এসেছো, কিছু না খেয়ে যাবে? তুমি না এক কাজ করো, এই যে এত এত কবিতা লিখেছো আমার জন্য, তুমি এগুলোই খাও। নাও। আমি তো এক চাষার ছেলে, চাষার ছেলে হয়ে এত বড় লোকের মেয়ের সাথে প্রেম করার স্বাদ আমার কি করে হলো? আমি এত বড় ভুল কি করে করলাম রঞ্জু ভাই?